ভাবুন, একজন মানুষ যিনি একই টেবিলে বসে প্রিন্স, প্রেসিডেন্ট আর বিলিয়নিয়ারদের সঙ্গে ডিনার করছেন, অথচ তার নাম জড়িয়ে আছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যৌন শোষণ ও পাচার কেলেঙ্কারির সঙ্গে। এই মানুষটি হলেন জেফ্রি এপস্টেন, একজন ধনী আমেরিকান ফাইন্যান্সার, যিনি বছরের পর বছর ক্ষমতাশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন তার প্রাইভেট জেট, যাকে অনেকেই জানে ললিতা এক্সপ্রেস নামে, আর তার বিলাসবহুল বাড়ি এবং ব্যক্তিগত প্রাইভেট দ্বীপ হয়ে উঠেছিল বিতর্কের কেন্দ্রবিন্দু। 2005 সালে ফ্লোরিডায় প্রথম তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণের অভিযোগ ওঠে। 2008 সালে তিনি একটি অত্যন্ত বিতর্কিত প্লি ডিলের মাধ্যমে মাত্র 13 মাসের সাজা ভোগ করেন, যেখানে দিনের বেশিরভাগ সময় জেল থেকে বের হওয়ার অনুমতিও পেয়েছিলেন তিনি, যা বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে অনেকভাবেই আক্রমণ করে ও সেই নিয়ে প্রশ্ন তোলে। 2019 সালের জুলাইয়ে নিউ ইয়র্কের ফেডারেল অভিযোগে তাকে আবার গ্রেফতার করা হয়। অভিযোগে বলা হয় তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে আসতেন এবং তাদের নিয়ে অন্য প্রভাবশালী ব্যক্তিদের সেবা করাতেন। তার দীর্ঘদিনের সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল পরবর্তীতে গ্রেফতার হন এবং 2021 সালে মানব পাচার ও সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত হন। আদালতের নথিতে বহু পরিচিত ব্যক্তির নাম উঠে এলেও শুধু নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত এমনটা কিন্তু নয়। সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয় 2019 সালের 10ই অগস্ট, যখন বিচার শুরুর আগেই নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের সেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি রিপোর্টে আত্মহত্যা বলা হলেও সিসিটিভি ত্রুটি, নিরাপত্তার গাফিলতি এবং প্রভাবশালী যোগাযোগের কারণে এই মৃত্যু আজও বিতর্কিত। এপস্টেন কাণ্ড শুধু একজন ব্যক্তির অপরাধের গল্প নয়, এটি ক্ষমতার অপব্যবহার, প্রভাবের জাল এবং বিচার ব্যবস্থার সীমাবদ্ধতার প্রতিচ্ছবি। পুরো সত্যিটা কি কোনোদিন প্রকাশ পাবে? আপনি কি মনে করেন? এবং সবথেকে ভয়াবহ হচ্ছে এখন প্রকাশিত সমস্ত এপস্টেন ফাইল, যেখানে সারা বিশ্বের স্টিফেন হকিংস থেকে শুরু করে ইন্ডিয়ারও অনেক খ্যাতনামা লোকের নাম বেরিয়ে আসছে। আপনি নিচে কমেন্ট করে জানান আপনার মতামত, এবং এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক করবেন।